তো আমি রডটা ফেলেছি 9 ইঞ্চি পর মেজের রডটা। তো তোমরা কেমন করে ফেলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য। তো যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ফলো করে দিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা নতুন দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটা তাড়াতাড়ি দেখে আসো। চলো দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক। তোমরা তো জানোই আমি একটা টার্গেট নিয়েছি 30 দিনে 30টা ব্লগ আপলোড করব। তো আজকে হচ্ছে 30 দিনের 11 নম্বর দিন। তো 11 নম্বর দিন আমরা কি কি কাজ করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা। এই খাঁচাগুলো আমরা খাটে গেছিলাম, আজকে বেঁধে কমপ্লিট করে দেবো। তো প্রথমে আমরা চাটা খেয়ে নেবো, তারপর আমরা খাঁচাগুলো বাঁধতে শুরু করবো। তোমরা এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চাটা দিয়ে দিয়েছে, চাটা খাবো এখন, তারপর আমরা কাজে লেগে যাবো আবার। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, তারপরে কিন্তু আমরা খাঁচাটা বাঁধতে লেগে গেছিলাম। তো অনেকক্ষণ পর আমাদের কিন্তু খাঁচাটা পুরোপুরি সবগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সব খাঁচাগুলো মেরে বসিয়ে দেবো, তারপরে সে মেজে রডটা কাটতে যাবো। এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা আমাদেরকে একটু ভাঙতে হবে আর এখানে ফুটো করতে হবে 4টা রড ঢোকার জন্য। তো এখন এই কাজটা এখন করবো আমরা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খাঁচাগুলো মেরে বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাঙার কাজটাও চলছে। খাঁচা রড ঢোকার জন্য আমরা এইদিকে ফুটোটা করে দিয়েছি, রডটাও ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে মুড়িটা দিয়ে দিয়েছে, যেহেতু সময় হয়ে গেছে জন্য মুড়িটা খেয়ে নেবো। আমাদেরকে মুড়িটা দিয়ে দিয়েছি, এখন আমরা মুড়িটা খেতে লেগেছি। তোমরা তো এইদিকে দেখতেই পাচ্ছ আমাদেরকে ঘুগনি দিয়ে মুড়ি দিয়েছে আর শসা পেঁয়াজ লঙ্কা। তো মুড়িটা খাওয়া হয়ে গেলে আমরা প্রথমে রডের কাজ করবো। খাওয়া শেষ হয়ে গেছিল আমাদের, তারপরে আমরা কাজে লেগে গেছি। তোমরা এইদিকে দেখতেই পাচ্ছ রডটা আমি সোজা করছি। রডটা সোজা করা হয়ে গেলে আমরা রডটা মাপ করে কেটে নেবো। রডটা আমার সোজা করা কমপ্লিট হয়ে গেছিল, তারপরে আমি রডটা কাটতে লেগেছি, যেহেতু ছাদের রডটা ফেলতে হবে ওই জন্য প্রথমে রডটা কেটে নেবো, তারপর তিরপলটা বিছিয়ে আমরা রডটা ফেলে দেবো। রড কাটা আমার কমপ্লিট হয়ে গেছিল, তারপরে আমি চলে এসেছি তিরপলটা বিছাতে। তো তিরপলটা আমি বিছিয়ে দিয়েছি আর সামনে যে দিকটা দেখছো আমরা ওইটা ভাঙছিলাম, ওইটাও ভাঙা কমপ্লিট হয়ে গেছে, ওইটাও তিরপল দিয়ে দেবো, তারপর আমরা রডটা বিছিয়ে দেবো। আমি বিছিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি রডটা ফেলেছি 9 ইঞ্চি পর মেজের রডটা। তো তোমরা কেমন করে ফেলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই জন্য। তো যারা যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ফলো করে দিবে আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।